আপনার এটা খাদ্যপণ্যের দোকান, আপনার এটা কেমিক্যালের দোকান না, আপনি হাইড্রোস বিক্রি করতেছেন। আপনি বলছেন যে আপনি জানেন না, এটা ঠিক না। আস্তে 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 ফেলেন কাকা, আস্তে 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 আস্তে। আর কিছুদিন পরেই পবিত্র মাহে রমজান, আর এই উপলক্ষে বাজার তদারকিতে নামি জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর। আপনারাই এগুলি কন্টিনিউ করতেছে। আজকে ফেব্রুয়ারির 16 তারিখ সকালে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানত যায় খাতুনগঞ্জ। এড়ে একাধিক প্রতিষ্ঠানের মূল্য তালিকা নতাহনে এবং রং মেশান ও মুগ ডাল বিক্রি ও ক্ষতিকর হাইড্রোস হানাল্লয় ব্যবহার উপযোগী হয়ে বিক্রি করানোর অপরাধ সহ আরো বেশ কিছু অপরাধে 7 প্রতিষ্ঠানের জরিমানা করা হয়। রমজানে যে পণ্যগুলি ব্যবহৃত হয় সাধারণত ছোলা, ডাল, বুট এবং মশলাপাতি যেগুলি আছে, খেজুর, পেঁয়াজ, রসুন, আদা যত আছে, আমরা এই বাজারটাই আমরা আসলে তদারকি করেছি। তো আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে তারা কিছু অসঙ্গতি করেছেন, মূল্য তালিকায় বেশি প্রদর্শন করেছেন, বাস্তবে আমাদের কাছে আরো দাম কম চেয়েছেন, অর্থাৎ মূল্য তালিকায় বেশি প্রদর্শন করছেন। এরকম কিছু অসঙ্গতি আছে, মূল্য তালিকায় যথাযথভাবে হালনাগাদ করেননি ওনারা। মূল্য তালিকার যে অসঙ্গতি এটা ইচ্ছাকৃতভাবেই রেখেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে বেশ কিছু প্রতিষ্ঠান তারা ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করছেন না, তো সেটাও আমরা দেখেছি। এবং তারা দাবি করছেন যে ভাউচার তাদেরকে দেয়া হচ্ছে না, কিন্তু দেয়া হচ্ছে না এটা আমাদেরকে আগে তারা অবগত করেন। আমরা তাদেরকে আগেই বলে দিয়েছিলাম যদি এরকম হয় আমাদেরকে জানাবেন। তো আর আমরা ডাল এবং মশলার দোকানে, ডালের দোকানে আমরা দেখেছি যে ডালের রং মিশ্রিত ডাল বিক্রি করছি। এটার জন্য আমরা আগে সতর্ক করছিলাম, তারপরেও এটা আমরা আজকে আবার পেয়েছি। আর মশলার দোকানে দেখা যাচ্ছে যে উনি হাইড্রোস বিক্রি করেন। এটা মশলার দোকান, এটা হচ্ছে খাদ্যপণ্যের দোকান, এখানে হাইড্রোস কেমিক্যাল এটা খাবারের জন্য নিষিদ্ধ, তো সেটা এখানে বিক্রির আসলে কোনো সুযোগ নেই। এটা ওনারা স্বীকারও করেছেন যে এটা আসলে যারা খাদ্যপণ্য তৈরি করে তারাই এখান থেকে নিয়ে যায়। তো এই দুটো অসঙ্গতি আমরা পেয়েছি। আর একটা প্রতিষ্ঠানের মূল্য তালিকার সাথে অসঙ্গতি, তো 3টে প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি। একটাকে আমরা 40,000 করেছি, আর একটাকে 50,000, আর একটাকে আমরা 5,000 টাকা অর্থদণ্ড করেছি। তবে একটা কথা বলে রাখি, যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন সহ এবং ছোলা সহ, মশলা সহ, এই ছোলা, ডাল, বুট যত আছে প্রচুর পরিমাণ সরবরাহ বাজারে রয়েছে। আশা করা যায় যে রমজানের সরবরাহের কোনো ঘাটতি হবে না, আর মূল্য যেন স্বাভাবিক থাকে, এটার জন্যই আমাদের তদারকি কার্যক্রম চলবে। আর যদি এরপরও কোনো ব্যবসায় ব্যত্যয় করে, আমরা আইনগতভাবে আমাদের যতটুকু কঠোর হওয়া দরকার আমরা ততটুকু হব। অভিযানত উক্ত 7 প্রতিষ্ঠানের মোট 1,21,000 টাকা জরিমানা করছি এবং প্রাথমিকভাবে সতর্ক করা হয়। এগুলা আপনাদের কাছে চাইলে আপনারা বলবেন যে এগুলা অন্যায়, এগুলা ক্ষতিকর। C+ চট্টগ্রাম। বন্ধ করে দেব আমরা।